বাস্তব সত্যটা শুনবেন কি? দুঃখ এতটাই ক্ষুধার্ত যে পুরুষের সুখ খেয়ে ফেললেও শেষ সম্বল চোখের পানিও কেউ খেয়ে ফেলে। এই পৃথিবীতে আমরা সবাই একা, অথচ এক অপরের ব্যথার স্বাদ চুরি করি। কিন্তু একটাই জিনিস আছে যা কেউ চুরি করতে পারে না, আপনার ভালোবাসা, আপনার স্বপ্ন, আর সেই শেষ হাসিটা যা কেবল আপনার। ভিডিওটা যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে ছোট্ট লাইক দিন, কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবে না। চলুন জেনে নেই শবে বরাত কেন পবিত্র রাতের মধ্যে একটি। ইসলামের প্রাচীন সময় থেকেই আল্লাহ নির্দিষ্ট রাতগুলোকে পবিত্র করেছেন। শবে বরাত হলো সেই রাত যখন আল্লাহ মানুষের গুনাহ ক্ষমা দেন। কোরআনে উল্লেখ আছে আল্লাহ এই রাতে মানুষের ভাগ্য নির্ধারণ করেন। হাদিসে বলা আছে এই রাতটিতে আল্লাহ বিশেষভাবে দোয়া কবুল করেন, মানুষ যেন এই রাতের ইবাদত ও নেক কাজের মাধ্যমে পাপ মুক্তি পান। তাই শবে বরাত তৈরি হলো আল্লাহর রহমত ও মানুষের তাওবা, দোয়া ও ইবাদতের রাত হিসেবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। শীতকালে খুশকি দূর করার জন্য ঘরোয়া কিছু কার্যকর টিপস জেনে রাখুন। নিয়মিত হালকা গরম তেল দিয়ে মাথার ত্বক ম্যাসাজ করুন। সপ্তাহে 2 থেকে 3 দিন মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন। অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করা থেকে বিরত থাকুন। অ্যালোভেরা জেল মাথার ত্বকে লাগিয়ে 20 মিনিট রেখে ধুয়ে ফেলুন, এতে খুশকি কমে। দই ও লেবুর রস মিশিয়ে স্ক্যাল্পে লাগালে খুশকি কমে। চুল ধোয়ার পর ভালোভাবে শুকানো জরুরি, ভেজা চুলে ঠান্ডা লাগতে দেবেন না। পর্যাপ্ত পানি পান করে শরীর হাইড্রেটেড রাখুন। শীতকালে খুব গরম পানি দিয়ে চুল ধোয়া এড়িয়ে চলুন। পুষ্টিকর খাবার খান, বিশেষ করে ভিটামিন বি ও জিঙ্ক সমৃদ্ধ খাদ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। ধন্যবাদ। শবে বরাতের রাতে ইবাদতের জন্য মূল কিছু বিষয় হলো: শবে বরাতের রাতে আল্লাহর নিকট ইবাদত করা খুব বড় সওয়াবের। শবে বরাতের নামাজ ও রাতের নামাজ পড়া অত্যন্ত প্রয়োজন। কুরআন তেলাওয়াত করা এবং আল্লাহর নাম বেশি বেশি বলা উচিত। গুনাহ মাফের জন্য দোয়া করা এবং আত্মসমীক্ষা করা খুব গুরুত্বপূর্ণ। দিনদার মানুষের জন্য সদকা দেওয়া এবং অসহায়দের সাহায্য করা ভালো কাজ। রাতের এই ইবাদতগুলো আল্লাহর নৈকট্য বাড়ায় এবং জীবনের শান্তি দেয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ধন্যবাদ। আজকের রাতটা শুধু নামাজ পড়ার না, আজকের রাতটা নিজের জীবনটা আল্লাহর সামনে খুলে ধরার রাত। নামাজের আগে মন পরিষ্কার করুন। কারো ওপর রাগ, হিংসা বা অভিমান থাকলে মনে মনে ক্ষমা করে দিন। শবে বরাতের সবচেয়ে বড় প্রস্তুতি হলো পরিষ্কার মন। গোসল করুন, পরিষ্কার কাপড় পরুন, সুগন্ধি ব্যবহার করুন, কারণ আজ আপনি কথা বলবেন আপনার রবের সাথে। নামাজে সংখ্যা নয়, খুশু আর মনোযোগটাই আসল। 2 রাকাত হলেও মন থেকে হোক। নিজের জন্য, বাবা মায়ের জন্য, পরিবার আর কষ্টে থাকা সবার জন্য দোয়া করুন। শেষে নিজের জানা ও অজানা সব গুনাহর জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আমিন। হাই, শুভরাত্রি। আমি ডাক্তার বৃষ্টি জাহান নীলা। আসসালামু আলাইকুম। আজ পবিত্র শবে বরাত, ক্ষমা, দোয়া আর নামাজের এক বিশেষ রাত। চলুন সবাই মিলে আল্লাহর কাছে ফিরে যাই। আজকের দিনটা কেমন কাটলো আমি সত্যিই জানতে চাই। ভালো হোক বা খারাপ, কমেন্টে আমাকে জানাবেন। যদি খারাপ কেটে থাকে তার কারণটাও বলবেন। এই পবিত্র রাতে একে অপরের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। এই রাতের খোঁজ যদি ভালো লাগে আলতো লাইক দিয়ে জানাবেন। মনের কথা শেয়ার করতে চাইলে ফলো করতে ভুলবেন না। শবে বরাত মোবারক। আলহামদুলিল্লাহ, আজকের রাতটা শবে বরাত। যে ব্যক্তি আজ 12 রাকাত নামাজ পড়বে, প্রতি রাকাতে ফাতিহা 1 বার এবং সূরা ইখলাস 10 বার পাঠ করবে, ইনশাআল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। এই রাত আল্লাহর রহমতের রাত। মন, অন্তর এবং দেহ সবকিছু নিয়ে নামাজ করুন। শুধু সংখ্যা নয়, খুশু এবং মনোযোগী আসল। দোয়া করুন, ক্ষমা চাও এবং আল্লাহর নৈকট্য অনুভব করুন। আজকের রাতটা যেন আপনার জীবনের জন্য আলো হয়ে ওঠে। নিজের জন্য, পরিবার ও যাদের কষ্ট আছে তাদের জন্য দোয়া করুন। ভিডিওটা যদি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিন, শেয়ার করুন এবং আপনার প্রিয়জনকে দোয়ার আহ্বান জানান। আপনি কি জানেন, দেরিতে ঘুম থেকে উঠলে শুধু সময়ই নষ্ট হয় না, আপনার শরীরও ক্ষতি হয়। মস্তিষ্ক নাকি দুপুর পর্যন্ত অলস হয়ে যায়। শুনে অবাক হবেন। দেহের রিদম বিঘ্নিত হয়। দেরিতে উঠলে শরীরের সার্কেডিয়ান রিদম নষ্ট হয়, যা দীর্ঘমেয়াদে ঘুমের সমস্যা ও ক্লান্তি বাড়ায়। মানসিক স্থিতিশীলতা কমে যায়, মন অবসন্ন থাকে, স্মৃতি ও মনোযোগও কমে যায়। সকালের সূর্য আপনার বন্ধু, দেরিতে ঘুম থেকে ওঠা নয়। একটা ছোট অভ্যাস বদলান, জীবন বদলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক দিন, কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবে না। কাউকেও কখনো বুঝতে দিও না তুমি অনেক কষ্টে আছো,
কারণ ওষুধ সবার ঘরে না থাকলেও লবণ কিন্তু সবার ঘরেই থাকে, তারা তোমার কাঁচা ঘাতে লবণ ছিটিয়ে দিবে। তাই যতই কষ্টে থাকো কেন, সবার সামনে হাসি খুশিভাবে চলবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পেজটি ফলো করুন আর শেয়ার করতে ভুলবেন না। 12 জায়গায় মুখ দেওয়া নারী কখনো এক পুরুষের হয় না। তাদের ভালোবাসাটা শুধুই মাত্র হরমোনের উত্তেজনা। একজনকে আই লাভ ইউ বলে, স্বপ্ন দেখিয়ে ঘুম পাড়িয়ে আরেকজনকে এসএমএসে বলে আই মিস ইউ বেবি। ভিডিওটা কাউকে কষ্ট দেওয়ার জন্য না, বাস্তব কথা তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পেজটি ফলো করুন আর শেয়ার করতে ভুলবে না।